নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে শুভ জন্মাষ্টমী। এবছর আমার মেয়ে হওয়ার কারণে আমি ঠাকুরের কিছু করতে পারছি না। আজকে আমার স্বামী করবে পুজো, তো ওর একটু শরীর খারাপের কারণে দিনের বেলায় পুজো করছে। মিষ্টি দিয়ে লুচি সুজি করা গেল না এবছর করবো। এবছর আমরা এই সোনার মুকুটটা গোপালকে করে দিয়েছি। প্রতি বছর জন্মদিনে আমরা কিছু একটা করে দিই। তো প্রথমে ওকে ঘি মধু দিয়ে স্নান করিয়ে দিচ্ছে। দুধ আজকে আনা হয়নি, যদি হাজব্যান্ডের শরীর ঠিক থাকে তাহলে কালকে চেষ্টা করব আনার জন্য। একটু সামান্য গোলাপ জল দিয়ে ওকে স্নান করিয়ে দিচ্ছে গোপাল সোনাকে। স্নান হয়ে যাওয়ার পরে ওকে গা মুছিয়ে প্রথমে যে কি আজকে পরবে গোপাল, সাজগুজ করবে, ওটা তো আমি দেখিয়েছি। প্রথমে ওর জামা পরাবে। তো জামাটা একটু বড় হয়ে গেছে, তার জন্য সিংহাসনে রেখে হচ্ছে ওকে জামা পরিয়ে তারপরে কোমর বন্ধনী দিয়ে কোমর বিছা দিয়ে টাইট করে দিয়েছে ওই জামাটা যাতে গলে না যায়। তারপরে রূপোর হার, সোনার হার পরিয়ে দিয়ে বসিয়ে দিচ্ছে। ও তো ঠিক করে পারছে না করতে, যদিও ও করে প্রায় সময়, কিন্তু একটা মেয়ে কাজ করা আর ছেলে কাজ করার মধ্যে তো অবশ্যই পার্থক্য থাকে সেক্ষেত্রে। তারপরে চুল, আজকে আগের বারে চুল আনা হয়েছিল একটা খুবই ছোট, ঠিকঠাক পরানো যায়নি, তাই আজকে একটু বড়টা অনেকটাই বড় হয়ে গেছে, তবে ভালো লাগছে চুলটা। গোপালকে সোনাকে পরিয়ে দিয়েছে। আজকে যেহেতু জন্মদিন, সোনার মুকুটটা দেওয়া হচ্ছে জন্মদিনে গিফট, তো রূপোর মুকুটটা আজকে পরানো হবে না, তার জন্য সোনার মুকুটটা আমি রেডি করে দিয়েছি। ও পরিয়ে দিল। কি সুন্দর আমার গোপসোনাকে লাগছে। তারপরে বাঁশিটা দিয়ে দিল। গোপসোনাকে দেখানো হচ্ছে তার বোনকে, গোপসোনার বোনকে। জয় গোপাল, ভালো রেখো। পুজোর পরে আরতি হচ্ছে, আরতি করে দিল। দিনের বেলায় পুজো হচ্ছে, অনেকটা শরীর খারাপ তাও করছে পুজোর শেষে আমি একটু ফটো তুলছি। গোপসোনাকে সাজানো হয়েছে। ইচ্ছে তো অনেক কিছুই ছিল, কারণ আমাদের তো গোপাল সোনাকে অনেক কিছুই করে দেওয়া হয়, কিন্তু অসুবিধা জন্য কিছু করে দেওয়া হলো না, করে উঠতে পারলাম না। তো ক্ষমা করবে, আজকে এইটুকুই।